साची कहो मुझसे बतिया पिया, साची कहो मुझसे बतिया। তোদের ওর পাশে থাকার দরকার নেই, আমি ওর পাশে থাকবো। ওর লড়াইয়ে আমি ওর পাশে থাকবো, আমি ওকে জেতাবো, আমি ওকে দেখাবো যে ওর ফুলবাড়িতে বিয়ে হয়নি, ওর স্বপ্ন বৃথা হয়নি। আমাদের বয়সে কারোর কোনো সময় নেই আমাদের জন্য। আর ঝিল না খেয়ে তোর জন্য এই অবস্থায়, অসুস্থ অবস্থায় তোর জন্য খাবার নিয়ে এসেছিল, ওর ভাতটা তোর জন্য নিয়ে এসে তোর মুখের সামনে নিয়ে এসেছিল। সারা রাত উপোস করে থাকবে, সেই ভাত তুই ফেলে দিলি। তোর ধর্মের শৈলে তো যশোর। তোমার দিদিও তাহলে গান ধরলেন, শেষ পর্যন্ত বাড়িটাকে একেবারে বাইজি বাড়ি বানিয়ে ছাড়লো। লীলা, ঠিক করে কথা বলো, কি আজে বাজে কথা বলছো? কেন আজে বাজে কথা হবে কেন? বংশই তো বাইজির। লীলা, তাছাড়া আবার কি, তোমার ঠাকুমা বাইজি ছিলেন না? শাট আপ। বাংলাদেশ থেকে রেফিউজি হয়ে আসার সময় ঠাকুমাকে কিছু গুন্ডা তুলে নিয়ে চলে যায়। ঠাকুমা পরমা সুন্দরী ছিলেন, ভালো গান গাইতে পারতেন। তারপর আর ঠাকুমার কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর বহু বছর বাদে তোমার বাবা বেনারসে গঙ্গা স্নানে যান, আর সেখানে গঙ্গা স্নান করে উঠে উনি দেখেন যে উনিও গঙ্গা স্নান করতে এসেছেন, তাই না? লীলা, স্টপ ইট। বাই স্টপ ইট কেন যশো, বলতে দাও। তারপর তোমার বাবা তোমার ঠাকুমাকে অনুসরণ করলেন, আর তোমার বাবা ওনাকে বেনারসের এক বাই পল্লীতে গান গাইতে দেখলেন। তারাবাই, তারা মুখার্জি থেকে তারাবাই। হ্যাঁ, সেই অবস্থাতে বাবা দেখে ফেলেছিল ঠাকুমাকে। যতই হোক ছেলে তো, সেদিনই ঠাকুমা সুইসাইড করেছিলেন। সেই থেকে বাবা এই বাড়িতে গান বাজনা বন্ধ করে দিয়েছিল। আর তুমি দেখো, দেখে শুনে এমন একটি মেয়েকে পুত্রবধূ করে এনেছো যে মধ্যরাত্রে ধেই ধেই করে নাচছে আর তোমার দিদি গান গাইছে। তুমি ঝিলকে দোষ দিচ্ছ কেন? দিঘিও তো নাচ করছে। প্লিজ যশো, প্লিজ, তুমি ঝিলের সঙ্গে দিঘির তুলনা করো না। দিঘি হচ্ছে একটা জুয়েল। জাস্ট গিভ মি সাম টাইম, তুমি দেখো আমি ওকে কোথায় পৌঁছে দিই। এনিওয়ে যশো, তুমি কিন্তু অলরেডি আমার কাছে বাজিতে হেরে বসে আছো, মনে আছে তো? তুমি সকলের সামনে প্রমিস করেছিলে যে যদি দিঘি চ্যাম্পিয়ন হয় তাহলে তুমি তোমার এই বাড়ির চাবি, সম্পত্তি সব কিছু দিঘির নামে করে দেবে। তুমি কি সত্যি এসব চাইছো? হ্যাঁ, তুমি তো নিজেই বলেছিলে যশোজিৎ মুখার্জির মুখের কথার দাম অনেক বেশি। পিছিয়ে যাবে? পিছিয়ে যেও না। আমার মাথাটা কেমন যেন করছে।
আমার সোনার সংসার ছারখার হয়ে গেল। তার বাবা চোখ কিছু না বলা কথা, মেঘের বাড়িতে বন্দি বৃষ্টির ব্যথা, ভাঙা পাজরের দরজায় ভালোবাসা চিঠি দেয়, তো কলম লেখা কথা। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। বর্দা, বড়দা, কি হয়েছে? এত রাতে তুই এখানে কি করছিস? কি? ঝিল বৌদি ঘরে নেই? সে কি কোথায় গেছে? কোথায় গেল? ড্যাড, ড্যাড, কাকিয়া, কাকাই। এই 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 স্নেহা, কি হয়েছে রে? স্নেহা, স্নেহা কি হয়েছে? এত রাতে চেঁচাচ্ছিস কেন? ঝিল বৌদি ঘরে নেই। ঘরে নেই মানে? রাত্রি 12:30 বাজে, বাড়ির বউ বাড়িতে নেই? দাদা, দাদা, কি হয়েছে? দাদা, দাদা ঝিল বাড়িতে নেই। সে কি? এত রাতে কোথায় গেল? ড্যাড, সেটাই তো জানি না। তোর বউ কোথায়? আচ্ছা তুমি নেমে এলে কেন বলো তো? আমরা সকলে রয়েছি তো। তোমার এত শরীর খারাপ, তোমার প্রেশার হাই, তোমার ইস্কেমিক হার্ট, তুমি এত রাত্রে শুধু শুধু টেনশন নিচ্ছ কেন? এই কিরে, তুই তোর বাবাকে না মেরে শান্তি পাচ্ছিস না? না, হ্যাঁ? পুরো সম্পত্তিটা তুই একাই খাবি? লীলা প্লিজ, আমার ছেলের সম্পর্কে এসব কথা বলো না প্লিজ। তুমি চুপ করো। এই শোন, তুই হাড়ি তো আলাদা করেছিস, এবার আলাদা করে সংসার পাততে গেলে অনেক টাকা লাগে, তাই তোর বউকে কোথাও পাঠিয়েছিস নাকি? রাখা, আমার বাড়ির বউ সম্পর্কে সব কি কথা বলছো?
তুমি সব রকম শালীনতা হারিয়েছো। কিসের বউ দাদা? এত রাতে বাড়ির বউ বাড়ির বাইরে, সে কোথায়? সঞ্জু তোর হাজবেন্ড, ও জানে না ঝিল কোথায়? এটাও বিশ্বাসযোগ্য দাদা? বড়দা, ঝিল বৌদি, ইল ইল বৌদি কোথায়? আচ্ছা ড্যাড, আমি কলম দিকে একটা ফোন করব। বৌদি ও বাড়িতে যায়নি তো? হ্যালো কলমদি, ঝিল বৌদি ওখানে গেছে? ও যায়নি? আচ্ছা ঠিক আছে। ওখানেও যখন যায়নি তাহলে দেখো হয়তো ওর প্রেমিক অর্জুন সেনের বাড়িতে গেছে। লীলা, ওকে চুপ করতে বলো। হতে পারে ও হাঁড়ি আলাদা করেছে, কিন্তু এটা নয় যে ও খারাপ মেয়ে। কাকিয়া কি আজে বাজে কথা বলছো? আজে বাজে কথা নয়, ঠিকই বলেছে। ঝিল কোথায়? ঝিল ঝিল ইল ইল বাড়িতে নেই। দিঘি বলছে যে ঝিল ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, রনে ভঙ্গ দিয়েছে। জানে তো নাচ বাংলায় গোহারান হেরে যাবে, মুখ লুকোনোর জায়গাই নেই। পাটা তো গেছে, কোমরেও চোট। ডাক্তার বলেছে এরপর নাচলে পঙ্গু হয়ে যেতে পারে। যশো, আমি বলি কি যে ঝিল আর সঞ্জু যখন হাড়ি আলাদা করেই দিয়েছে তখন একটা ঘর দেখিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। এই দুবেলা এত টেনশন আমি আর নিতে পারছি না। আচ্ছা সেসব পরে দেখা যাবে, কিন্তু ঝিল বৌদি গেল কোথায়? দাদা কি হয়েছে দাদা? দাদা দাদা শ্রেয়া, শ্রেয়া তাড়াতাড়ি জল নিয়ে, শ্রেয়া জল নিয়ে তাড়াতাড়ি যা। বসো 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 বসো। দাদা কি হলো আপনার? বসো বসো তুমি। শ্রেয়া তাড়াতাড়ি জল আন। চল চল, জলটা দে তাড়াতাড়ি। জল খাও, চল। জল খাও। এখন কেমন লাগছে দাদা? মাথাটা ঘুরছে। মাথা ঘুরবে না? বাড়ির বউ যদি মাঝরাতে বেরিয়ে যায় তাহলে প্রেশার তো বাড়বেই। লোকজন শুনলে কি বলবে? সঞ্জু, সঞ্জু, এত রাতে কোথায় যাচ্ছিস? এই দাঁড়াও, গাড়ি নিয়ে কোথায়? ঝিলকে খুঁজতে যাচ্ছ? হ্যাঁ ফুটানি, শোনো, হাঁড়ি যখন আলাদা হয়ে গিয়েছে তখন কোনো সুবিধে গাড়ি গাড়ি পাবে না। যেভাবে পারো যাও যাও। আমার মনে হয় একবার থানায় খবর দেওয়া দরকার। না ড্যাড, থানায় খবর দিও না, কেচ্ছা হয়ে যাবে। আফটার অল ঝিল এ বাড়ির বউ, আর এত রাতে মেয়েটা কোথায় আছে কে জানে।
सजन आयोरी अलबेला सजन आयोरी मोरा हाथ मन सुख पायोरी अलबेला सजन आयोरी चौक पुरावो मंगल गावो मन रंग नित पायोरी अलबेला सजन आयोरी এলেন সঞ্জুকে জিজ্ঞাসা করো ও স্ত্রী এত রাতে কোথায় ছিল। এই এই ঝিল কোথায় কোথায় ছিল? এই তোকে এই কোথায় ছিল? এই তুমি সঞ্জুকে জিজ্ঞেস করছো কেন? ঝিলকে জিজ্ঞেস করো। ভাবখানা এমন করছে দেখো যেন ভিজে বেড়াল। এই ঝিল কোথায় কোথায় ছিলে? হ্যাঁ কি ভেবেছ ওটা কি হাড়ি আলাদা হয়ে গিয়েছে বলে তুমি যথেচ্ছাচার করবে? যশো যশো তুমি ওকে কিচ্ছু বলবে না? ও বাড়ির নিয়ম কানুন কিচ্ছু মানবে না? বলে দাও যে যা খুশি তাই যদি করতেই হয় তাহলে যেন বাড়ির বাইরে চলে যায়। সত্যি প্রতিটা অঙ্ক নিখুঁত ভাবে মিলে যাচ্ছে। 2 + 2 4, 4 + 4 8। আর মাত্র 8টা দিন বাকি রিয়েলিটি শোয়ের, আর তারপরে সব কিছু আমার হাতে। যশো যশো আমি বলছিলাম কি ঝিলকে বরং ওর বাড়িতে পাঠিয়ে দাও। না বাড়িতে পাঠানো হবে না। কি হলো? আরে আরে কি হলো নাকি? মাথাটা ঘুরছে। দাদা শরীর তো আপনার খারাপ লাগবেই। আপনি ঝিলকে কত ভালোবাসতেন, সব সময় বলতেন আমি পৃথিবী খুঁজে হিরে নিয়ে এসেছি। আজ দেখুন আপনার হিরে কয়লার থেকেও কালো হয়ে গেছে। আর রাখা এখন এসব কথা বন্ধ করো। আগে জিজ্ঞেস করো কোথায় গেছে, জিজ্ঞেস করো। কি বলতে যাচ্ছিস তুই? হ্যাঁ কি বলতে যাচ্ছিস? তোমরা যা খুশি ভাবো। ও আমার স্ত্রীর দায়িত্ব আমার, আর আমি জানি কখনো ও ভুল করতেই পারে না। যশো তুমি দেখলে তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে অপমান করে চলে গেল।